ইডির পর এবার আক্রান্ত এনআইএ, এই কারণেই এই কথাগুলো বললাম। সন্দেশখালী, বনগাঁর পর ভূপতিনগর, এত হামলার হ্যাট্রিক, মানে একের পর এক ঘটনা, পরপর 3 মাস, এ তো হামলার হ্যাট্রিক। ভূপতিনগরে হামলা করেছে এনআইএ, গ্রামে ঢুকে অত্যাচার করলে মেয়েরা ঘুমটা দিয়ে থাকবে, আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শাসনে রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে, অভিযোগ বিরোধীদের। আর আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর পাওয়া গেল, ভূপতিনগর কাণ্ডে ধৃত 2 তৃণমূল নেতার এনআইএ হেফাজত 10ই এপ্রিল পর্যন্ত। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি আরো একবার, ভূপতিনগর কাণ্ডে ধৃত 2 তৃণমূল নেতা মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতি 10ই এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিল আদালত। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, জানো আমাদের 10 তারিখ পর্যন্ত এনআইএ হেফাজত। দেখো, একেবারেই 10 তারিখ পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিল এনআইএ স্পেশাল কোর্ট। এবং যেটা আমরা জানতে পারলাম যে এই বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএর তরফে, তারা আপাতত এনআইএ হেফাজতে থাকবে 10 তারিখ পর্যন্ত। এবং তোমাকে প্রসঙ্গত জানিয়ে রাখি, এনআইএর তরফ থেকে আজ স্পষ্টত আদালতে কিন্তু দাবি করা হয়েছে যে সার্চ ওয়ারেন্ট নিয়ে তারা তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন। এনআইএর তরফ থেকে এটাও দাবি করা হয়েছে যে বিস্ফোরণের ঘটনায় প্রত্যক্ষভাবে যোগ ছিল এই দুজনের, এবং আজকে হামলার ঘটনাতেও এদের যোগ থাকতে পারে, এবং সেটাই তারা মনে করছে এদের ভূমিকা রয়েছে। অন্যদিকে এনআইএর তরফ থেকে এটাও বলা হয়েছে আদালতে আজকে যে এই যে দুজন, তাদেরকে দুবার ডাকা হয়েছিল, তারা উপস্থিত থাকেনি, এবং তারপরেই আদালতের কাছে তারা আসে এবং তারপরেই সার্চ ওয়ারেন্ট তারা পান। এবং তার সঙ্গে এনআইএ এটাও জানায় যে 2,36,000 টাকা বলাইচরণ মাইতির কাছ থেকে ক্যাশ পাওয়া যায়, এবং বেশ কিছু মোবাইল, যে 5টি জায়গাতে তল্লাশি চালানো হয়েছে, বেশ কিছু মোবাইল ফোন এবং তার সঙ্গে ডায়েরি এবং রেজিস্টার, সেগুলো কয়েকটি পাওয়া গেছে, যেগুলো তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে তারা মনে করছেন। তোমায় জানাই যে অভিযুক্তের তরফের আইনজীবী তিনি কিন্তু আজকে স্পষ্টত আদালত কক্ষে দাঁড়িয়ে তিনি আদালতের কাছে জানিয়েছেন যে তাদের দেখে মনে হচ্ছে যে একটি নির্দিষ্ট দলকেই এনআইএ টার্গেট করছে, এবং পঞ্চায়েত ইলেকশনের আগে এদেরকে ডাকা হয়েছিল, তার মাঝে আর ডাকা হলো না, লোকসভা ইলেকশনের আগে তাদেরকে ডাকা হলো, এবং হাইকোর্টের দ্বারস্থ তারা হয়েছিলেন, এবং সেই মর্মে আগামী সোমবার দিনও শুনানি রয়েছে। এবং তাই এই যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারি তারা ইন্টারিম বেলের আবেদন করা হয়েছিল, সেই আবেদন ইতিমধ্যে খারিজ হয়ে যায়, এবং 10 তারিখ পর্যন্ত হেফাজতে থাকবে এই দুজন। ইতিমধ্যে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে, এনআইএর গাড়ি ইতিমধ্যে তৈরি হয়ে রয়েছে, আর কিছুক্ষণ মধ্যেই কোর্ট লকআপ থেকে এই দুজনকে এনআইএ গাড়িতে করে নিয়ে যাবে নিউটাউন এনআইএর অফিসে, এবং সেখানে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সম্ভবত আজকে রাত্রিবেলা থেকেই শুরু হয়ে যাবে। ধন্যবাদ তোমায় আবির। অর্থাৎ অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল আদালত, 10 তারিখ পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ। ইডির পর আক্রান্ত হলো এনআইএ। কোর্টের নির্দেশে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার শিকার হতে হলো আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, মাথা ফাটলো আধিকারিকের, ভাঙচুর চালানো হলো গাড়িতে। ঘটনায় ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করা হলো, এখনো কেউ গ্রেফতার হয়নি।